আজকে কত রমজান? 27 রমজান আছে, আর 2টি অথবা 3টি। তাহলে আমাদের রমজান, পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বেরিয়ে হতে যাচ্ছে। আগামী বছর পাবো কিনা আমাদের কাছে কোনো গ্যারান্টি নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আবার এই রমজান মাসে আমাদের উপস্থিত করা। বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসের শেষ জুমা। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে লাইলাতুল কদরের ব্যাপারে আলোচনা করেছি সংক্ষিপ্ত। আমরা এখন আগামী ঈদুল ফিতর এর বিষয়ের উপরে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবা'হু সিত্তাতাম মিন শাওয়াল কাসিয়াম কুল্লাতা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা সিয়াম পালন করো, এটা পরিপূর্ণ করো। সিয়াম পালন করো, সিয়ামটাকে তোমরা পরিপূর্ণ করো, পুরো মাসকে কি করো? পরিপূর্ণ করো। এবং কি করো? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা, এবং তোমরা কি করো? তাকবীর ঘোষণা করো। কার? আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বড়ত্ব ঘোষণা করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর কাব্বার ঘোষণা করো, তার বড়ত্ব ঘোষণা করো। তাকবীর ঘোষণা করতে বলা হয়েছে সিয়াম পালনের শেষে। আলা মা হাদাকুম, যিনি আল্লাহ বলেছেন যিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের রাস্তায় পরিচালনা করছেন, সেই মহান পরিবারের দরবারে তাকবীর ঘোষণা করতে হবে। বলেন আল্লাহু আকবার। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর কি করো? তার শুকরিয়া আদায় করো, প্রশংসা করো, শুকরিয়া আদায় করো। তাহলে এই কোরআন আয়াতে আল্লাহ পাক আমাদের কি বললেন? যে সিয়াম পালন করো, এটা পরিপূর্ণ করো, মাসকে, এই পুরো মাসটাকে পরিপূর্ণ করো। এরপরে কি করো? তাকবীর ঘোষণা করো। খেয়াল রাখতে হবে, কি করতে হবে? তাকবীর ঘোষণা করতে হবে। এরপরে কি করতে হবে? আল্লাহ যেহেতু বলছেন তার তাকবীর ঘোষণা করো, যিনি তোমাদেরকে কি করছেন? হেদায়েত দিয়েছেন। এবং কি করতে হবে? ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তার শুকরিয়া আদায় করো। সকলে বলি আলহামদুলিল্লাহ, তার শুকরিয়া আদায় করতে হবে। এবং এই সিয়ামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু রুয়াতিহি ওয়া আফতারুহু রুয়াতিহি। দেখেন, আল্লাহ বলেছেন তোমরা চাঁদ দেখিয়ে সিয়াম পালন শুরু করো, সুমু রুয়াতিহি। এবার বলেছেন ওয়া আফতারুহু রুয়াতিহি, এবং চাঁদ দেখিয়ে রোজাকে ভঙ্গ করো। কথাটা বুঝতে পারছেন? চাঁদ দেখিয়ে কি শুরু করো? সিয়াম শুরু করো। আবার চাঁদ দেখিয়ে কি করো? সিয়াম ভঙ্গ করো, ছেড়ে দাও, ইফতার করো, মানে সিয়াম ভঙ্গ করো। এবার চাঁদ দেখিয়ে ভঙ্গ করবো আমরা সিয়াম, তাই না? এখন চাঁদ দেখার পরে আমাদের কিছু করণীয় আছে কিনা সেটা আমরা পরে বলতেছি। তো আমরা বিগত জুমায় কিন্তু আমরা আলোচনা করেছি সিয়াম পালন অবস্থায় আমাদের যাকাতুল ফিতরটা দিতে হবে। আজকে একটু স্মরণ করিয়ে দিই, আজকে 27 রমজান, তাই না? 27 রমজান। আল্লাহ পাক আমাদের মাঝে আরো 2টা রোজা অথবা 3টা সিয়াম রেখেছেন। 2টা হতে পারে, 3টাও হতে পারে। তো সিয়াম পালনকারীর জন্য নবী সাল্লাল্লাহু বলেছেন সব তাআউন, আলোচনা করেছি বিগত জুমায়, আজকে একটু স্মরণ করে দিই। সিয়াম পালনকারীরা কি দিবে? যাকাতুল ফিতর দেবে। কি দিবে? খাদ্য। কি দিবে? খাদ্য। কোন কোন মুফাসসিরে কোরআন কেউ বলেছেন যে এটাকে হিসাব কিতাব করিয়ে টাকা দিলে চলে, জায়েজ। আমি জায়েজ বলবো না। যেখানে কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিল আছে, যে কাজে, যে আমলে, যে ইবাদতে সুস্পষ্ট রাসূলের কথা, আল্লাহর কথা দলিল আছে, সেখানে আমি কেন এখানে মাতবারি করতে যাব যে এটা এইভাবে না করে এইভাবে করা যাবে?
কেন কেন আমি মাতব্বরিটা করতে যাবো, এই দেওয়ানগিরি কেন করবো যে রসুলকে অপমান করা হবে? হাজারো আলেম বলতে পারে, আমি বলবো না, আমি রসুলের কথাই বর্ণনা দেব। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআমুন সামুন তাআম, সিয়াম পালনকারীর জন্য যাকাতুল ফিতর কি দিবে? খাদ্য, পণ্য দেবে, ফিতর দেবে। আমরা বলি ফিতরা, ঠিক আছে। খাদ্যটা একটা লোক যদি 10 জনে দেয়, খাদ্যটা খাবে কি হবে? এটা দিতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো সেটাই বলছি, তো খাদ্য দিতে হবে। এই খাদ্য হলো এক সা দিতে হবে একজনের প্রতি। সে খাদ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ফিতর শব্দের অর্থ কি? ফিতর শব্দের অর্থ হচ্ছে নাস্তা। ফিতর শব্দের অর্থ খাদ্য, ফিতর শব্দের অর্থ নাস্তা। ইফতার করবে খাদ্য খেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খাদ্য দিতে। সে যুগে টাকা ছিল, অথবা কাগজের নোট ছিল না, পয়সা ছিল, মুদ্রা ছিল, ঠিক না, দিরহাম ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্য দেওয়ার কথা বলেছেন। পয়সা সে যুগে ছিল, অর্থ ছিল, কাগজের নোট ছিল না, কথাই ঠিক, কিন্তু পয়সা ছিল। তিনি হাট বাজার করতেন। ফরমান আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই কেমন ধরনের নবী? মালি হাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ পাক বলেছেন, ওরা বলতে এটা আবার কোন ধরনের নবী হলো? খাওয়া দাওয়া করে, আমাদের মতনই হাট বাজারও করে। তার মানে হাট বাজার করলে কি খরচ করছেন? তো তাহলে পয়সা দিয়ে অবশ্যই খরচ করছে। এর দ্বারা প্রমাণ হলো যে টাকা সে যুগে ছিল, কাগজের নোট ছিল না, এই কথাই ঠিক, কিন্তু পয়সা ছিল। কিন্তু আল্লাহ নবী তো টাকা দিতে বলেননি। আপনি আমি আজকে কেন দামগিরি করলাম, কেন মাতব্বরি করলাম? টাকা দিলে ফিতরা হবে। রসুলের কথায় যদি না থাকতো তাহলে এটাকে কিয়াস করা যেত, ওলামায়ে কেরাম সমন্বয় করে ফয়সালা দিতেন। কিন্তু যেখানে স্পষ্ট দলিল আছে সেখানে আমি মনে করি কোন ওলামাদের এই টাকার ফতোয়া দেওয়াটা উচিত হয় না, ঠিক হয় না। রসুলকে অপমাননা করা হয়েছে। তো আমরা খাদ্য দেব কতটুকু? মুফাসসিরগণ বলেছেন এই দুই হাত দিয়ে এক মুষ্ঠ যা তোলা যায় খাদ্য, এইভাবে চার মধ্য, এটাকে বলা যায় এক মধ্য। দুই হাত দিয়ে উঠাইয়া দিলে এক মধ্য, এভাবে চারবার দিলে যা হয় সেটা হলো একজনের জন্য, এটা নাম হলো এক সা। পয়সা এক সা। চাল দেন, গম দেন, আটা দেন, ময়দা দেন, খেজুর, কিশমিশ, বাদাম, জব, ভুট্টা, যা চায় খাদ্য দিয়ে ফিতরা দিতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এটাকে উল্টো করে কোনো ফতোয়া দিতে চাই না। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন খাদ্য দিয়ে দিতে হবে। বড় বড় ওলামায়ে কেরাম বিজ্ঞানগত বলেছেন খাদ্য দিতে হবে। আমরা দেওয়ানগিরি করার কোনো সুযোগ ইসলামী এখানে রাখি নাই। যাকাতুল ফিতর, যারা যাকাত দেবে এটা ফিতর, যারা সম্পদের যাকাত দেবে সেখানে কি বলা হয়েছে? টাকা দিতে হবে। আপনার গরু আছে 30টা, একটা গরু দিতে হবে। ছাগল আছে 40টা, একটা ছাগল দিতে হবে। তা আপনি ওখানে ছাগল দিবেন, ছাগল বিক্রি করে আপনার টাকা দিতে পারবেন না। 30টা গরু, ছাগল আছে, একটা ছাগল দিতে হবে যাকাত। আপনার গরু আছে 30টা, একটা দিতে হবে। যাকাতের বিধান, ইসলামে যাকাতের বিধান একটা বই আছে, কিনবেন, দেখবেন সুন্দর করে দেওয়া আছে। আর সম্পদের বেলা হচ্ছে আপনার টাকা শতকরা 2.5 টাকা। 1 বছর টাকা জমা হয়ে আছে, 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা, হাজারে 25 টাকা। এই হিসাবে আপনার 16 লক্ষ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব হিসাব করে দিয়ে দেবেন। কিন্তু গরু ছাগলের ব্যাপারে তো টাকা বলা হয় নাই। ওখানে নবীজি বলেছেন 30টা গরু থাকলে কয়টা দিতে হবে? একটা দিতে হবে। 40টা ছাগল থাকলে কি দিতে হবে? একটা ছাগল দিতে হবে। কিন্তু এখানে তো বলেন না বিক্রি করে টাকা দিতে হবে, ওখানে আপনি বিক্রি করে টাকা দিতে পারবেন না, ছাগলে দিতে হবে। 30টার নিচে যদি থাকে তাহলে দেওয়া লাগবে না, সর্বনিম্নটা বর্ণনা করা হয়েছে। গরু বিক্রি করে আপনি টাকা দিতে পারবেন না, গরু দিতে হবে একটা। 1 বছর বয়সে গরুতে একটা দিতে হবে। কিন্তু সম্পদ যখন দেওয়া হয়েছে, সম্পদের ব্যাপারে রৌপ্য, স্বর্ণ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনার সম্পদ, আপনার ব্যবসা, এখানে তো বলা হয়নি যে আপনি টাকাটা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে দেন। এখানে বলা হয়, বলা হয়েছে এখানে টাকা দিতে হবে শতকরা 2.5 টাকা। এখানে আপনি টাকার পরিবর্তে অন্য কিছু দিতে পারবেন না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম। ধর্ম পাগল হয়ে নেই, মৌলবীরা পাগল হয়ে গেছে। তারা রসুলের কথাকে বিকৃত করিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন। কেন? কে বলেছে তাদেরকে এই টাকা দিতে? আপনার রসুল বলেছেন, আমার রসুল বলেছেন খাদ্য দিতে হবে ভেতরে, আপনি কেন এটাকে টাকায় নিয়ে দেবেন? এই দেওয়ানগিরি করতে কে বলেছে? আপনাকে জবাবদেহি করতে হবে, ওই হুজুরকে জবাবদেহি করতে হবে। বলেছি 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে কি উদ্বোধন হবে? জাহান্নাম।
কি উদ্বোধন হবে? জাহান্নাম উদ্বোধন হবে। 3 শ্রেণীর ব্যক্তিদের: 1 হুজুর, 2 শহীদ, 3 দানকারী। এই হুজুরেরা যারা রাসূলের কথাকে পাল্টাইয়া নিজের মতামত পোষণ করেছে, এই হুজুর দিয়ে জাহান্নামে উদ্বোধন হবে। আমি আতাউর রহমান বলছি, কোন কথা দিলে মায়ের বেড়া জন্য নিয়ে আসে। আমি বলবো না টাকা দিতে, মনে চাইলে আপনি মানবেন, না মনে চাইলে না মানবেন, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। এর জন্য আপনি দায়ী হবেন কি? আমি কেন টাকা দিতে বলে কি আমাদের দ্বারা পাবো? সেদিন তো আপনি আমার পাশে থাকবেন না। আরে বাবা, আপনি তো দূরের কথা, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সব পালিয়ে যাবে, আমার কাছে কেউ থাকবে না কি আমাদের দিন? ভয়াবহ দৃশ্য, মুসিবতের সময়, বিপদের সময়, সেদিন আমার এই কথার জবাব দেবে কে ফয়সালা দেবে? এই জন্য সম্মানিত মুসলিম, এটা যাকাতের ভেতর চাল দেন, গম দেন, আটা দেন, ময়দা দেন। মুফাসসির কোন বলেছেন এইভাবে মধ্য দিলে 2.5 কেজি হয়, 2 কেজি হয়, 3 কেজি হয়, 3 কেজি হয়। আপনারা এর মধ্যে দিতে পারেন। যদি মনে করেন আমি মাপবো না, আবার হাত দিয়ে দিব, দিতে পারেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইভাবে 2 হাত দিয়ে 4 মুষ্টি চাল দেবেন, তাহলে একজনের জন্য হয়ে গেল, যা হবে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। তো একজনের ভেতরে একজনকে দেওয়া উচিত। সেটা দিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার, নিকটস্থ আত্মীয় স্বজন নিজেদের মধ্যে আগে দিতে হবে, তারপরে প্রতিবেশী। যাই হোক, তো এই যাকাতের ভেতর কখন দিতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে যাকাতুল ফিতর বন্টন করতে হবে। কখন? ঈদের নামাজে ঈদগাহ মাঠে যাওয়ার আগেই কি করতে হবে? শেষ করতে হবে। এটাই হবে সুন্নাহ। তাহলে আপনার যাকাতুল ফিতর হবে। আর যদি ঈদের নামাজের পরে আপনি যাকাতুল ফিতর বন্টন করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বা'দা সাদাকা। সাধারণ দান সদকা যেমন আমরা করি, টাকা পয়সা মসজিদ মাদ্রাসা এতিমখানায় বা এতিম মিসকিন ফকিরদেরকে যে সাধারণ দান করি, সেই দান হিসেবে দান হবে। এটা যাকাতুল ফিতর আর হবে না। কখন দিলে যাকাতুল ফিতর হবে না? নামাজের পর। ঈদের নামাজের পরে যদি দেই, তাহলে যাকাতুল ফিতর হবে না। এটা কি 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 দান হিসেবে হবে? সাধারণ দান হিসেবে হবে। নামাজের আগে যাকাতুল ফিতর বন্টন করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি দেওয়া শুরু করে দিচ্ছি, মনে হচ্ছে কাল পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ চাল দিচ্ছি। খাদ্য দিতে বলেছেন নবীজি, আমি খাদ্যই দেবো। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় দিতে পারে, আমি আতাউর রহমান দেবো না, কারণ আমি রাসূলের কথা পড়েছি, শুনেছি, মানবো, তাহলে রাসূলের প্রতি আমার ঈমান মজবুত হবে। এখানে একটা কথা বলছি, 28 তারিখের 28 তারিখ থেকে শুরু করে দিতে পারে। তবে অধিকাংশ মাসে এটাও বলেছে তারও আগ থেকে দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। 2-1 দিন আগ থেকে দিতে পারে, এটা খুব একটা জরুরি বিষয়। জরুরি বিষয় যেটা আমাদের ঈদ আমরা ক্রস করবো না, ঈদের নামাজ কি করবো না, পার করবো না, তার আগে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সিয়াম করে পালন করার তৌফিক দিয়েছেন, আর বাকি কটা যেন পালন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এবং সিয়াম করে যেন কবুল করেন, বলেন আমিন। লাইলাতুল কদরের ব্যাপারে কথা বলেছি, ইঙ্গিত দিয়ে দেয়, সেটি হচ্ছে বেজর রাত। গত রাত চলে গেছে, আর একটা বেজর রাত রয়ে গেছে। অবশ্যই সারা রাত জেগে ইবাদতের কোনো প্রয়োজন নাই। তারাই পড়ছে, ঘুমিয়ে যান, উঠে যান, 1টা 2টা 3টার সময় উঠে যান, উঠে 2 রাকাত সালাত আদায় করেন, বেতের বাদ দেন, বেতের পড়বেন, তখন পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বেতের নামাজে দোয়া করবেন, আল্লাহ তো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পাওয়ার জন্য রাত জেগে কিছু ইবাদত করতে হবে, ঘুম থেকে উঠিয়ে সারা রাত জাগতে হবে, ঘুম বাদ দিয়ে, এটার কোনো বিধান আল্লাহ পাক যেন আমাদের লাইলাতুল কদর নসিবে দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদরকে লক্ষ্য করে যেন আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, বলেন আমিন। এবার আসুন, ঈদ আমাদের সামনে। বলেছে যে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুমু রুয়াতিহি ওয়া আফতারু রুয়াতিহি। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। এখন আমরা চাঁদ দেখিয়ে সিয়াম পালন করা শুরু করেছি, 27-এ এসে উপস্থিত হয়েছি। আগামী দিনে আমরা চাঁদ দেখিয়ে সিয়াম ভঙ্গ করব। ঈদের নামাজের কিছু সুন্নত রয়েছে। ঈদের নামাজে কি রয়েছে? কিছু সুন্নত রয়েছে। তার সর্বপ্রথম যে সুন্নতটি, সেটি হলো চাঁদ দেখা এবং চাঁদ দেখার জন্য চেষ্টা করা। আমরা চেষ্টা করবো চাঁদ দেখার জন্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি খবরে শুনি, একটু রাস্তা বের হয়ে দেখার চেষ্টা করবো, কারণ এটা চাঁদ দেখা কি সুন্নাহ। চাঁদ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন। চাঁদ দেখার পর তিনি বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। তাকবীরের দুটো অপশন আছে, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা তাকবীর আমরা সবাই জানি, এটা কি বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাও দিতে পারে, শুধু আল্লাহু আকবার বলতে পারে।
তাহলে ঈদের নামাজের প্রথম সুন্নাহ কি বলেন তো? কি দেখা? সবাই বলে কি দেখা? চাঁদ দেখা। চাঁদ দেখে কি বলবো? তাকবীর দেব। কি বলবো? তাকবীর দেব। কি বলবো বলেন? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করতে হবে। কি দোয়া? দোয়া কেউ শুনেছেন? এই মসজিদ যতদিন নয় ভগবতী করছেন অথবা যারা করছেন কেউ বলেছে দোয়ার কথা? কি জবাব দেন না? কোন হুজুর বলেছিল সাত দেখার পর দোয়া করতে হয়? কেউ মনে হয় না, হ্যাঁ মনে হয় না কাউ। বা অন্য মসজিদ যাওয়াদের পড়ছেন জীবনে শুনেছেন কোনোদিন কোন ইমাম বলছে সাত দেখার পর দোয়া করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত দেখার পর তাকবীর দিবা, তারপর দোয়া পড়বা। আল্লাহুম্মা আহিল্লাহু, এই দোয়া পড়েছেন নবীজি, আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটি মনে থাকবে? মনে থাকবে না? মানে আগে পড়তে আল্লাহুম্মা আহিল্লাহু, আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম। কথাগুলো কিন্তু সহজ। রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ, কয়টা শব্দ? এই দোয়া পড়তে। তাহলে ঈদের প্রথম সুন্নাত চাঁদ দেখিয়ে তাকবীর বলা। প্রথম সুন্নাত কি বলেন তো? চাঁদ দেখিয়ে তাকবীর বলা, দোয়া পড়া। দ্বিতীয় সুন্নাত যেটি সেটি হচ্ছে ঈদের নামাজে কয়েকটি সুন্নাত আছে, অনেক সুন্নাত আছে, কয়েকটি বলে যেহেতু সময় সংক্ষেপ। আগে আগে ঈদগাহ মাঠে যাওয়া। কখন যাওয়া? আগে আগে ঈদগাহ মাঠে যাওয়া। এবং ঈদের নামাজ সূর্য উদয়ে 20 থেকে 25 মিনিট পরেই নামাজ শুরু করা। ইশরাকের সময়, সালাতুল ইশরাক। ইশরাক নামাজ কখন পড়া হয়? বেলা শুরু থেকে একটু পরে 20 থেকে 25 মিনিট পরে ইশরাকের নামাজ শুরু। শেষ কখন? সূর্য ঠিক দুপুরের একটু আগ মুহূর্ত পর্যন্ত ইশরাকের টাইম থাকে। আপনার যখন মনে চায় তখন। যত দেরিতে পড়বেন তত ফায়দা কম, যত তাড়াতাড়িতে পড়বে, যত প্রথম অবস্থায় পড়বে শুরুর সময় থেকে তত থেকেই বেশি। রাসূল বলেছেন যে সাল্লাল ফাজর আল জামা, সালাতুল ফজর জামাতের সহিত পড়ল, আকাদাল বিল মসজিদ, হাত্তা যিকরা, মসজিদে বসে থাকলো, সালাতুল ফজর কাকে পড়লো? জামাতে পড়লো এবং বসলো, তার তাসবিহ তাহরিজ জিকির আজকার পড়লো ইলা তাদলা আশ-শামস, সূর্য উদয় পর্যন্ত। এরপর আর সাল্লা রাকাতাইন, সে 2 রাকাত সালাত আদায় করলো ইশরাক। এরপর নবীজি বলেছেন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এই টাইমে তার কি পড়তে হবে? সালাতুল ইশরাক। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়েছেন ওই টাইমে, বেলা ওঠার একটু পর পর, 20 থেকে 25 মিনিট পর। এই টাইমে সালাতুল ঈদ আদায় করা সুন্নাত। কিন্তু আমার দেশে কি সময়ের সুন্নাত কি হয়? কয়টায়? আগামী জুমায় ঘোষণা দেওয়া হয়েছে আমাদের ঈদগাহ মাঠে নামাজ হবে 8:30টায় অথবা 9টায়, অথবা 9টায়। কেমন হলো? ঈদের নামাজ বললাম তো সুন্নাত, ঠিক আছে, কিন্তু আমাদের সময়টা তো সুন্নাত অনুযায়ী হলো না। আর ঈদের নামাজের রোজ লাগে, এখন শুরু হয়ে গেছে কি সামিয়ানা ডাকাইতে হবে। কি ডাকাইতে হবে? সামিয়ানা। আরে বাবা, তুমি যখন রাসূলের সুন্নাত খেলাপ করছেন তখন তো তোমার উপর গজব শুরু হয়ে গেছে। রোদ তো পোহাইতেই হবে, ঘামতেই হবে। সকালবেলা নামাজ পড়লে সুন্নাত হয়তো রোদ তো আর লাগতো না। রোদ লাগতো? আপনি দেরি করে পড়ছেন, রাসূলের সুন্নাত খেলাপ করছেন, এখন তো রোদে তাপ লাগবে। বৈধ নয়। ঈদগাহ মাঠ সাজানো সামিয়ানা টাঙানো বৈধ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ মাঠ নামাজ পড়ছেন, ঈদের নামাজ খোলা মাঠে। আর যে বন্ধুরা আছে সৌদি আরবে যারাই গেছেন ঈদের নামাজ পড়ছেন, দেখুন খোলা মাঠে নামাজ। আমি যে তাই এয়ারপোর্টে নামাজ পড়েছি, পুরাতন এয়ারপোর্টে নারী পুরুষ একই সঙ্গে, মাঝখানে কোনো পার্টিশন নাই। ওরা হিজাব পরা আছে, পর্দা পরা আছে, এক সাইডে পুরা মহিলা, এখান থেকে এই সাইডে পুরা পুরুষ। পুরুষদের সামনে ইমাম আছে, মাঝখানে খুঁটি দিয়ে বাঁশ দিয়ে মাইক দেওয়া হয়েছে, বিশাল বড় এয়ারপোর্ট ভর্তি মানুষ দিয়ে। আমার জন্য এত বড় একটা এয়ারপোর্টে নামাজ পড়েছি ঈদগাহ মাঠে। কই সেখানে তো কোনো ঘেরা নেই, কোনো সামিয়ানা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে ওরা যদি মসজিদে 5 ওয়াক্ত সালাত বা জুমার নামাজ পড়তে যায় তোমরা বাধা দিও না। যদি পড়তে যায় বাধা দিও না। তার মানে অনুমতি আছে কি? বোঝেন না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মহিলারা যদি জুমার নামাজে মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, তোমরা বাধা দিও না। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? অনুমতি আছে, না আসলেও পাপ হবে না। যদি মনে চায় আসতে পারবে 5 ওয়াক্ত সালাতে জুমাতে, কিন্তু বাধা দেওয়া যাবে না। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের ব্যাপারে
যারা এসেছেন 2 রাকাত সালাত পড়ে, 2 রাকাত সালাত পড়ে বসে। যারা আসছেন 2 রাকাত সালাত পড়ে বসে। ঈদের নামাজের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মহিলাদেরকে ঈদগাহ মাঠে অবশ্যই যেতে হবে। দেখছেন, এদিকে কান দেন, এইদিকে তাকান, এদিকে তাকান। ঈদগাহ মাঠের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ব্যাপারে বলেছে তাদেরকে অবশ্যই যেতে হবে, বাধ্য করেছে। বুঝছেন? বাধ্য করেছে। কিন্তু ঈদগাহ মাঠে আমাদের মহিলাদের নামাজ পড়ার কোনো পরিবেশ আছে? আছে? মহিলাদের নামাজ পড়ার ঈদগাহ মাঠে আমাদের ঈদগাহ মাঠগুলোতে কোনো পরিবেশ আছে? নাই, করা হয় না। অথচ উচিত মহিলাদের জন্য আলাদা করে অন্তত ঘিরিয়ে সাইড করে, একটু ঘেরাও করে, বাস তারা ওখানে নামাজ পড়বে, এটা উচিত। এটা বাধ্য করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ঈদের মাঠে যাইতেই হবে। কিন্তু সেটা না করে আমরা পুরুষের জন্য ঈদগাহ মাঠ সাজানো হয়, প্যান্ডেল সাজানো হয়, এমন আছে আলোকসজ্জা পর্যন্ত করা হয়। ঠিক না? বৈধ নয়, বেদাত। এই অবস্থায় করা হয়েছে। ঈদগাহ মাঠে, খোলা মাঠে নামাজ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সঠিক টাইমে নামাজ, সঠিক দিনে চাঁদ দেখার পরে নামাজ, সঠিক সময়ে, এবং এই কোন সাজসজ্জা, সাজসজ্জা, আলোকসজ্জা, কোনো অন্য কিছু সাজান গোছানো চলবে না। খোলা মাঠে নামাজ, এই হচ্ছে ঈদগাহ মাঠের সুন্নাহ। আরও আছে, আমরা গোসল করবো, এটাও সুন্নাহ। আমরা সুগন্ধি মাখবো, এটাও সুন্নাহ। ভালো সুন্দর পোশাক পরবো, এটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈদের জন্য নতুন পোশাক কিনতে হবে, নতুনই পড়তে হবে এমন কথা কিন্তু বলেননি। আমরা আজকে ঈদের জন্য নামাজ নাই, রোজা নাই, যান আপনি মার্কেটে, আপনি ঢুকতে পারবেন, আপনার প্রয়োজনীয় কাপড় কিনতে গেছেন, ঈদগাহের জন্য নয়। ঈদের জন্য মার্কেট করতে যান নাই, কিন্তু নিজের প্রয়োজনীয় কাপড় কিনতে গেছেন, আমার তো দরকার। আপনি ঢুকতে পারবেন না, মহিলাদের জন্য সিট পাবেন না, কোনো কাপড় হবে না। যান বিকালবেলা আমার কথা প্রমাণ করে আসবেন। তাদের আমেজ ঈদ হয়ে গেছে কাপড়ের মধ্যে, মার্কেটের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নতুন কাপড়ের কথা বলেন নাই। কোন কাপড় পরা সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ালবাসু আহসানুল মালাবিসুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ালবিসু আহসানুল মালাবিসুহা, তোমরা ঈদের জন্য পোশাকটা পরিধান করো, যা তোমার আছে এর মধ্যে সবথেকে ভালো যেটা, সেটা পরিধান করো। সুবহানাল্লাহ। যদি নতুন কাপড় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করতেন, তাহলে যে জুমাতুল বিদা, আজকে আমরা জানি যে জুমাতুল বিদা সম্পর্কে আমি রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। তাহলে নতুনের কথা বলেন, কি বলেছেন? যাদের নতুন নেই, গরিব মানুষ কিনতে পারেন, তারা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ালবাস, পোশাক পরো, আহসানু মালাবিসুহা, তোমার যে পোশাক আছে এটাকে সেটা ভালো, এটা সুন্দর, সেটা পরে ঈদগাহ মাঠে আসো। যাক আলহামদুলিল্লাহ, ঈদগাহ মাঠে আমরা যাব, এবং তার আগে যে আমাদের করণীয়, আমরা এটাকে ইবাদত বন্দেগী করব। আমাদের সিয়াম পালন, যেটা পূর্ণ মাস আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমার জন্য পবিত্র মাহে রমজানকে ফরজ করা হয়েছে। সিয়াম পালন কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই ফরজ আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আমরা পালন করবো ইনশাআল্লাহ, বাকি করে পালন করব, এবং এই সিয়াম আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যায়। বলেন আমিন। সিয়াম পালনকারী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেও বলেছি, সিয়াম আসসামুলি ওয়া আনা আজিসিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলে দিয়েছেন, সিয়াম কেবলমাত্র আমার জন্য। কে বলেছেন? আল্লাহ বলেছেন, সিয়াম আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সিয়াম পালনকারীর জন্য সরাসরি জান্নাত, তাদের জন্য জান্নাতের 8টি কক্ষ রয়েছে, 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। সিয়াম পালনকারীর জন্যই কেবলমাত্র সেই দরজাটি নির্ধারণ করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ সিয়াম পরিপূর্ণ করব। সে আয়াতটি সর্বপ্রথম বলেছি, তোমরা সিয়াম পরিপূর্ণ করো, তারপর তাকবীর দাও, এবং তোমাদেরকে হেদায়েতের রাস্তায় যিনি রেখেছেন তার জন্য শুকরিয়া আদায় করো। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআনে আল্লাহ পাক বলেছেন। এবং সর্বশেষ হাদিসটি বলে শেষ করতে চাচ্ছি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু কাসিয়াম কুল্লা দাহর। যে ব্যক্তি মান সামা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়াল, সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো। কোন মাস? কোন মাস? শাওয়াল মাস। কোনটা? রমজানের পরে যেটা আমরা চাঁদ দেখিয়ে ঈদ করব, ওই মাসটার নাম কি? শাওয়াল মাস। নবী বলেছেন রমজানে সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কাসিয়াম কুল্লা দাহর, সে যেন পুরো বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তাহলে ওই 6টি সিয়াম পালন করলে ফজিলত কি? পুরো বছরের সিয়াম পালন করা ফজিলত আল্লাহ পাক আমাদের আমলনামে দিয়ে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন।
তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী মাসে 6টি সিয়াম পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। করা যাবে না? কি করা যাবে না? একটি মাস যদি পারে 6টি পারা যাবে না? 6টি করলে হয়েছিল কি সারা বছর, এখন করছি 1 মাস, এটা ফরজ, ওটা কি নফল, ওটা কি ওই সিয়াম ছাড়া কি নফল, ওইটাতে ফজিলত কি 1 বছরের সিয়াম পালন করার ফজিলত। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।